শীতের সকালে রসের গ্লাস হাতে নিয়ে ফেসবুকে ছবি দেওয়ার জন্য হয়ে গেছে এক ধরনের ট্রেন্ড। দরজায় কড়া নাড়ছে শীত। নভেম্বরের প্রায় শেষের দিকে চলে এসেছে। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস ছুঁই ছুঁই অবস্থা। দিনে কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা হলেই শীতের আগমনী বার্তা হাতছানি দিচ্ছে। কুয়াশার সাথে শীত অনুভূত হচ্ছে। সকালের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে শীত আসতে না আসতেই চুয়াডাঙ্গা জেলার গাছিরা আগাম খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। কে কত আগে খেজুর রস সংগ্রহ করতে পারে সেই প্রতিযোগিতাই চলছে চুয়াডাঙ্গার গাছিদের মাঝে। খেজুর গাছ থেকে বিশেষভাবে রস সংগ্রহ করতে পারদর্শীদেরকে স্থানীয়ভাবে গাছি বলা হয়ে থাকে। শীতের মৌসুম শুরু হতে না হতে আগাম রস পাবার আশায় অধিকাংশ এলাকার গাছিরা গাছের পরিচর্যা ও গাছ প্রস্তুত করতে শুরু করেছে। গাছিরা হাতে হেসেও নিয়ে ও কোমরে ডোঙ্গা বেঁধে দক্ষ হাতে গাছ পরিচর্যা করছে রস পাবার আশায়। ধারালো দা দিয়ে খেজুর গাছের সোনালী অংশ বের করা হয়, যাকে বলে চাষ দেওয়া। তার সপ্তাহখানেক পর বাঁশের তৈরি নোলন স্থাপনের মাধ্যমে শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মাঠের ক্ষেতের আইলে, রাস্তার পাশে, পুকুর পাড়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা খেজুর গাছ জেলার অর্থনীতিতে আশীর্বাদ স্বরূপ। শীত মৌসুমে রস ও গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করে চুয়াডাঙ্গা জেলার কয়েক হাজার পরিবার। খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনে প্রসিদ্ধ জেলা চুয়াডাঙ্গা। এ জেলায় যে রস, গুড় ও পাটালি তৈরি হয় তা নিয়ে শীত মৌসুমে রীতিমতো কড়াকড়ি শুরু হয়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এ জেলার গুড় পাটালি। দেশের বাইরেও এর বেশ কদর রয়েছে। শীত মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। আলমডাঙ্গা থানার রামদিয়া গ্রামের রিকাত আলী হোসেন জানান, চলতি মৌসুমে 80টি গাছ থেকে খেজুরের রস আহরণ করবেন। খেজুর গাছের রস, গুড়, পাটালি বিক্রয় করে খরচ বাদে প্রায় 1,20,000 টাকার লাভের আশা করছি।